হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। তো সবাইকে শুভ সকাল বইলা এই ভিডিওটা শুরু করতেছি। আজকে আমার লটারি লাইগা গেছে জানো। এই দেখো, আমার বরের পকেটে আমি কিন্তু 1 টাকাও পাই না কোনো সময়। আজকে আজকে পাইয়া ভাবলাম তোমাকে না দেখাই আমি থাকি কি করে। আমি মজায় মজায় নাচতাছি, মজায় মজায় 200-250 টাকা পাওয়া কম কথা কও। তো এই দেখো, আমার বর মশাই আর শ্বশুর মশাই দুজনে গেছিলো কলকাতা মাল আনতে দোকানে, শ্বশুরের দোকানের মাল আনতে গেছিলো। আর এই যে আমি দুপুরে সকালের কাজ বাজ একটু সাইরা নিয়া বইয়া পড়ছি। যেই বর আইসে কাজেতে সেই কইছি আগে খোলো দেখি কি আছে। তো এই যে দেখতে পারতাছো এগুলো খুলতাছি, আর আমার ছোট্ট ছেলে ভিডিও করাই দিতেছে, দেখতেই পারতাছো। তো এদিক ওদিক হবে, মুখ দেখবা একবার, মুখ দেখবা না, এইভাবে ভিডিওগুলো হবে। তোমরা দেখতে থাকো, এটাই হচ্ছে আমার মজার ব্লগ, ঠিক আছে? আর দেখো এই যে একটা কুর্তি আছে, কুর্তিটা বেশ ভালো ভালো লাগতেছে। তা কত মাসে বললো তুমি একটা খোলো, খুললে দেখো তোমার পছন্দ হলে একটা রাখো, আর একটা ননদের জন্য রাখো, মানে ওনার বোনের জন্য রাখো। তো আমি বললাম ভালোই তো লাগতেছে, দেখতেও সুন্দর আছে, সত্যিই সুন্দর ছিল, কাপড়টাও সুন্দর ছিল, রেয়ন কাপড়ের উপর ছিল। তা আমি নিয়ে আনি, আর একটা আমার ননদের জন্য রাইখা দিছি। আর এই যে দেখো, এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস, বাচ্চা মাইয়াকে, আমার শ্বশুরের দোকানে বাচ্চাকেও 10-12 বছর বয়স এদের জামা কাপড়ে বেশি পাওয়া যায়, আর বাচ্চাকেও। তো এই যে যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার অন্য বাবার, ওর বাবা যেই কইছে যে এইগুলো তোর সাইজে, সেই ওনার দিতেই হবো, আমার জিন্স দিতেই হইব। তো এইটা প্রথমে খুলছে, আমি বলছি এটা ভালো লাগতেছে না, আর এটা জোর করে পরাইছিল, ঠিক আছে, কিন্তু ভালো লাগতেছিল না। তারপরে এই দেখো আর একটা শার্ট ঘচাইছে, আর ওই দেখো প্যান্ট ঘচাইছে, কালা প্যান্টটা, আর এটা গীতির জন্য একটা ফ্রক, আর ওই দুটো হচ্ছে মামাগো ছেলের লইকা। যাই হোক এইগুলো নইয়া লইয়া, আমার শ্বশুরের দোকান হইলে আর কী হবে, নিজেরও দোকান হইলে একটা না একটা কম বেশি নিতেই হইব। যাই হোক গেল। তা এই যে দেখো, আমি আবার সান্দান কইরা কাজ বাসায়রা খাওয়ান দাওয়ান হয়ে গেছে, ছেলেরে খাওয়ান দাওয়ান করাই নিয়েছি। তো আমি আবার যাব দোকানে, আজকে বুধবার একটু ভিড় হয়। তো দোকানে যাইবো কইরা রেডিমেডি হয়ে লইছি। তো এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সকালবেলাতে টাইম পাই নাই, তো ভিজানো ছিল, ধোয়ার টাইম পাই নাই। যাই হোক একটু রোদটাছে, মেঘলা মেঘলা হইতাছে। তো যাই হোক তাড়াতাড়ি করে ধুইয়া দিছি। আর এই যে চলে আইছি বাগান বলে ছাদ বাগান। যাই হোক আমাকে ছাদটাও বেশ ইয়ে পড়ে গেছে, মানে এত বৃষ্টি হইতাছে, শ্যাওলা বয়ে গেছে নতুন ছাদ। যাই হোক কি করণ যাইব, বৃষ্টি বর্ষা হইলে তো কিছু করণ নাই আমার হাতে। তো এই যে দেখতে পারতাছো আমি জামা কাপড় নাড়তাছি, এরপরে দোকানের দিকে রওনা হব। যাই হোক কি কমু, ভিডিওতে ভিউজই আহে না, আর আহে যারা শরীর দেখায়, যাকে আমার কপালই ভালো না, কি কমু, আমার ফুটা কপাল। হ্যাঁ, যাই হোক আজকে কপালটা একটু ভালো ছিল, আজকে সকাল সকাল লক্ষ্মী প্রাপ্ত হয়েছে আমার, ঠিক আছে। তো আমার এই যে শাড়ি ফাড়ি নাড়া হয়ে গেছে, তারপর শাড়ি নাড়িয়ে যে জল থাকে সেটা আমি গাছে দিয়ে দেয়, আমি কিন্তু জল নষ্ট করি না, আমি হচ্ছে খুব ভালো মানুষ। এই যে দেখতে পাচ্ছ, তা আমি আবার দোকানে গেছিলাম, পোস্ট অফিস থেকে আবার ফোন করেছিল, আমার আবার একটা পার্সেল আসার কথা। তাহলে কি পার্সেল, যাই হোক দেখতে পারলাম এটা হচ্ছে প্যান কার্ড। আমার প্যান কার্ডটা ছিল আগের, তো আগে ঋষা বিশ্বাস বলেছিল, এখন ঋষা বিশ্বাস, মানে ঋষা মিস্ত্রি বিশ্বাস হয়েছে আর কি। কর্তা মশাই কইরা গেছে, আমাকে তো নিজেদেরই দোকান, কোনো অসুবিধা নেই, দোকানে ছিলাম, আর এই একটা কাকিমা ছিল দোকানে। তারপরে আমরা আবার বিকেলবেলা ওই অন্য কয়েকদিন ধরেই কইতাছিল মামাবাড়ি যাবো। যাই হোক বৃষ্টি বর্ষার লইগা যাইতে পারতাছিলাম না। তো আজকে বিকেলবেলা হঠাৎ করেই ফোন করলাম দিদিরে, আইবি নাকি? দিদি বললো যা, তাহলে আমি একটু লেট হইবে আসতে, সোনুর ব্যায়াম হয়েছে। আমি বললাম ঠিক আছে তাহলে। তারপরে আমি আবার কটা ভেজিটেবল চপ নিয়ে গেছিলাম। আর এই দেখো দিদি এবার পকোড়া লয়ে আইছে, চিকেন পকোড়া, টেস্টি। আর আমি চা লয়ে আইছি, চা আমি ছাড়া কেউ খায় না, তো ওরাও চা ফা খায় না। তো এই দেখো টেস্টি জুসি চিকেন পকোড়া, সত্যি চিকেন পকোড়া দারুণ করেছিল কিন্তু কাকু, আমাকে বিড অফিসেরই কাকু খুব দারুণ করছিল। আর ওই যে আমার সোনু খেলতাছে খাইতাছে আর ফোন দেখতেছে, আর আমার অন্য তো খেলতেই ব্যস্ত, ওই সামনে দুটো বাচ্চা আছে, ওগের লগে খেলতে ব্যস্ত, আর ওগের জন্যে আহে বেশিরভাগ। কারণ হচ্ছে গিয়ে মামা বাড়ি গেলে পড়াশোনা করা লাগে না, খেলন দালন পায়, তো মামা বাড়ি তো আসার জন্য সব বাচ্চারা ওরকমই করে। তো শুধু এখনও তো আজকেও কইছে আমি যাবো না, কিন্তু আজকে কিন্তু আমি থাকুম। আমি বলছি না বাবা না, আমি 2 দিন পরে এসে থাকুম তাও ভালো। তো এই যে চা খাইয়া লইতেছি, চা খাইয়া পাকোড়া খাইয়া একটু পরে বাইরে যাবো। এর আগে ড্রাগন ফল খাইছি,
কত কিছু যে খাই, এই বাড়ি এলে শুধু খাওন আর খাওন। তো চলো আজকের ব্লগটা এনে শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।